নারীদের এমন একটা গোপন রহস্য আছে যা তারা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি যত্ন করে লুকিয়ে রাখে। এটা তাদের অতীত নয়, তাদের উদ্দেশ্যও নয়। এটি আরও আদিম এবং মৌলিক এক বিষয়। আর তা হল তাদের অস্তিত্বের ভঙ্গুরতা। আজকের এই আধুনিক সার্কাস, জোম বা নারী ক্ষমতায়ন সবই যেন তৈরি হয়েছে এই একটি ধ্রুব সত্যকে আড়াল করার জন্য। কিন্তু যে পুরুষ এই সত্যটি একবার বুঝে যায়, যে পুরুষ এই মুখোশের আড়ালে থাকা প্রকৃত রূপটি দেখতে পায়, সে এমন এক ক্ষমতার অধিকারী হয় যা সাধারণ পুরুষরা কল্পনাও করতে পারে না। আধুনিক সমাজ আপনাকে শেখাবে নারীরা সম অধিকার চায়, কিন্তু তাদের অবচেতন মন সবসময় এমন একজন পুরুষকে খোঁজে যে তাদের এই ভঙ্গুরতা বা বুঝতে পারে এবং তার ওপর নিয়ন্ত্রণ রাখতে জানে। আজ আমরা আলোচনা করব নিকোলো ম্যাকিয়াভেলির সেই নিষ্ঠুর কিন্তু বাস্তববাদী দর্শন নিয়ে, যা আপনাকে শেখাবে কিভাবে নারী পুরুষের সম্পর্কের এই জটিল খেলায় নিজেকে একজন প্রাইজ বা শ্রেষ্ঠ অপশন হিসাবে গড়ে তুলতে হয়। আপনি কি সেই সত্যটি গ্রহণ করতে প্রস্তুত, নাকি আপনিও সেই সমষ্টিগত মিথ্যার অংশ হয়েই থাকতে চান? চলুন গভীরে যাওয়া যাক। প্রথম অংশ, পরম সত্য এবং আধুনিক মুখোশ। নারীদের এমন একটি গভীর এবং গোপন সত্য রয়েছে যা তারা পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি কঠোরভাবে রক্ষা করে। এটি তাদের অতীতের কোনো কাহিনী নয়, এটি তাদের শারীরিক কোনো বিষয়ও নয়, এমনকি আপনার সাথে তাদের প্রকৃত উদ্দেশ্য কি তাও নয়। এটি অত্যন্ত আদিম এবং মৌলিক একটি বিষয়, আর সেটি হল নিজেদের অস্তিত্বের চরম ভঙ্গুরতা সম্পর্কে তাদের এক আতঙ্কিত সচেতনতা। যে পুরুষ এই সত্যটি বুঝতে পারে, যে পুরুষ আসলে এটি দেখতে পায়, সে এমন এক নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয় যা অধিকাংশ পুরুষ কোনোদিন ব্যবহার করার সাহস পায় না, কারণ তারা জানেই না যে এমন কোনো ক্ষমতার অস্তিত্ব আছে। আপনার চারদিকে একটু তাকিয়ে দেখুন, লক্ষ্য করুন কিভাবে সমাজ নিজেকে সাজিয়েছে শুধুমাত্র এই সত্যটিকে আড়াল করার জন্য। নারী অধিকার, ক্ষমতায়ন কিংবা নারীর স্বাধীনতা, এই পুরো আধুনিক আয়োজনটি টিকে আছে কেবল একটি কারণকে ধামাচাপা দেওয়ার জন্য। আর সেই কারণটি হল নিজের মনের একদম গভীরে প্রতিটি নারী জানে যে সে মৌলিকভাবে অত্যন্ত নাজুক এবং অসুরক্ষিত। আমি এখানে কেবল শারীরিক দুর্বলতার কথা বলছি না, যদিও সেটিও একটি বাস্তব সত্য। আমি বলছি অনেক গভীর কোনো বিষয়ের কথা, একটি মনস্তাত্ত্বিক, আবেগীয় এবং অস্তিত্ব রক্ষার ভঙ্গুরতা। কোনো বিশাল পেশাগত সাফল্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষের প্রশংসা কিংবা আমি শক্তিশালী নারী ধরনের কোনো বড় বড় কথা এই সত্যকে মুছে ফেলতে পারে না। আর ঠিক এই জায়গাতেই অধিকাংশ পুরুষ ভুল করে। তারা নারীদের এই কৃত্রিম শক্তির মুখোশকে সত্য বলে মেনে নেয় এবং সেই অনুযায়ী আচরণ করে। অথচ নারীরা আপনাকে তাদের এই কৃত্রিম শক্তির মিথ্যা ধারণাকে সমর্থন করার জন্য শ্রদ্ধা করে না, বরং মনে মনে আপনাকে ঘৃণা করে। তারা অবচেতনভাবে এমন একজন পুরুষকে খোঁজে যে তাদের এই মুখোশের আড়ালে থাকা সত্যটি দেখতে পায় এবং তা দেখে ভয় পায় না। নারীদের এই যে ভঙ্গুরতা, এটি কোনো দোষ বা ত্রুটি নয়, এটি তাদের স্বভাব, এটাই তাদের প্রকৃতি। আপনি যখন থেকে এই বিষয়টি মেনে নিয়ে সত্যের মুখোমুখি দাঁড়াবেন এবং সমাজের শেখানো মিথ্যার খেলায় অংশগ্রহণ করা বন্ধ করে দেবেন, তখন থেকেই আপনার জীবনের সব কিছু বদলে যেতে শুরু করবে। আপনি বুঝতে শিখবেন যে নারীরা আসলে কী চায় এবং কেন তারা তথাকথিত ভালো মানুষ বা নরম মনের পুরুষদের অবজ্ঞা করে। সমাজের এই আধুনিক সার্কাসের ভিড়ে হারিয়ে না গিয়ে যখন আপনি এই পরম সত্যকে ধ্রুবতারার হিসাবে গ্রহণ করবেন, তখনই আপনি একজন প্রকৃত পুরুষের শক্তিতে অলিয়ান হতে পারবেন। দ্বিতীয় অংশ, ম্যাকিয়াভেলি এবং ক্ষমতার লড়াই। ইটালীয় রেনেসা বা নবজাগরণ যুগের সেই অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব নিকোলো ম্যাকিয়াভেলি এমন কিছু বিষয় বুঝেছিলেন যা বর্তমান যুগের পুরুষরা সম্পূর্ণ ভুলে গেছে। ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স বা রাজপুত্রে লিখেছিলেন, যদি আপনি ভালোবাসা এবং ভয় এই দুটোর অধিকারী একসাথে হতে না পারেন, তবে ভালোবাসার পাত্র হওয়ার চেয়ে ভয়ের পাত্র হওয়া অনেক বেশি নিরাপদ। ম্যাকিয়াভেলি যখন ভয়ের কথা বলেছিলেন, তখন তিনি কোনো অন্ধ নিষ্ঠুরতার কথা বোঝাননি, বরং তিনি মানুষের সহজাত প্রবৃত্তিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। আর এই পর্যবেক্ষণটি নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি সত্য। আধুনিক যুগের নারীরা হয়তো আপনাকে বলবে যে তারা সম অধিকার চায়, তারা চায় তাদের সাথে সমান আচরণ করা হোক, কিন্তু আপনি তাদের কথার দিকে নয়, বরং তাদের কাজের দিকে নজর দিন। লক্ষ্য করুন, তারা কাজের প্রতি নিজেদের শরীর, সময় এবং গভীর অনুরাগ উৎসর্গ করে। এটি কখনোই সেই পুরুষ নয় যে তাকে কেবল সমান হিসাবে বিবেচনা করে তার পায়ে লুটিয়ে পড়ে। এটি সবসময় সেই পুরুষ যে সচেতনভাবে বা অবচেতনভাবে তাকে তার নিজের ভঙ্গুরতা বা দুর্বলতার কথা মনে করিয়ে দেয়। ম্যাকিয়াভেলি বুঝেছিলেন যে ক্ষমতার লড়াই বা সম্পর্কের এই খেলায় যে নতি স্বীকার করে সে তার সম্মান হারায়।
পুরুষদের একটি বড় ভুল হলো তারা মনে করে অকাতরে উদারতা দেখালে হয়তো আনুগত্য পাওয়া যায়, কিন্তু ইতিহাস এর উল্টো প্রমাণ দেয়। সীমাহীন উদারতা আসলে অবজ্ঞার জন্ম দেয়। যখন আপনি কোনো প্রতিদান ছাড়াই নিজের প্রয়োজনীয়তার চেয়ে তার প্রয়োজনকে বেশি গুরুত্ব দেন, যখন আপনি বারবার প্রমাণ করেন যে আপনি নিজেকে ছোট করতেও রাজি আছেন, তখন আপনি তার মনে ভালোবাসা তৈরি করেন না, বরং নিজের প্রতি তার শ্রদ্ধা হারিয়ে ফেলেন। কারণ নারীর আদিম মনে যেখানে এখনও সভ্যতার মিষ্টি কথার চেয়ে প্রবৃত্তি বা সহজাত সংস্কার বেশি শক্তিশালী, সেখানে যে পুরুষ নিজেকে নিচু করে সে কখনোই মূল্যবান হতে পারে না। একজন প্রকৃত মূল্যবান পুরুষ কখনো ভিক্ষা করে না। তার হাতে বিকল্প থাকে। সে প্রয়োজনে একা চলতে জানে এবং সে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করে না। এই যে সত্যের ওপর দাঁড়িয়ে থাকা এবং নিজের ব্যক্তিত্বকে অটুট রাখা, এটাই হলো সেই শক্তি যা নারীকে আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে বাধ্য করে। ম্যাকিয়াভেলির এই শিক্ষা অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে সম্মান অর্জন করতে হয় নিজের ব্যক্তিত্বের দৃঢ়তা দিয়ে, কেবল মিষ্টি কথা বা আত্মসমর্পণ দিয়ে নয়। তৃতীয় অংশ, জীববিদ্যা এবং সময়ের সীমাবদ্ধতা। নারীর এই যে অস্তিত্বের সংকট বা ভঙ্গুরতা, এটি কেবল তার মনের কোনো কল্পনা নয়, এর মূলে রয়েছে প্রকৃতির এক অমোঘ নিয়ম, জীববিদ্যা। একজন নারীর জীবন এক নিরন্তর উদ্বেগের মধ্য দিয়ে অতিবাহিত হয়, কারণ তার হাতে সময় খুব সীমিত। প্রকৃতিগতভাবে নারীর প্রজনন ক্ষমতা বা মাতৃত্বের শক্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে। তার তারুণ্য ক্ষণস্থায়ী, তার বাহ্যিক সৌন্দর্য সময়ের সাথে সাথে ফিকে হয়ে আসে। সে যতই পড়াশুনো করুক, যত ডিগ্রি অর্জন করুক, বা যত দেশ ভ্রমণ করুক, বা যত টাকাই উপার্জন করুক না কেন, তার শরীরের ভিতরে এক অদৃশ্য ঘড়ি প্রতি মুহূর্তে টিকটিক করে চলছে। এই ঘড়িটি তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে তার সবচেয়ে মূল্যবান সম্পদের মেয়াদ শেষ হয়ে আসছে। এটি কোনো নিষ্ঠুরতা নয়, এটিই হলো রূঢ় বাস্তবতা। নারীরা এই সত্যটি আপনার বা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝে। আর ঠিক এই কারণেই যখন কোনো নারী ৩০ বছর বয়সের কাছাকাছি পৌঁছায়, তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। সে যখন দেখে তার সমবয়সী পুরুষেরা তার চেয়ে কম বয়সী নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন তার মধ্যে এক চাপা আতঙ্ক আর তিক্ততা জন্ম নেয়। সে হয়তো চিৎকার করে সমাজ বা নিয়মের দোহাই দেবে, কিন্তু নির্জনে নিজের মনের অন্ধকার ঘরে সে ঠিকই জানে যে সময় তার পরম শত্রু। এই সচেতনতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আর এখানেই একজন সচেতন পুরুষের প্রকৃত শক্তি নিহিত। আপনি যখন এই বাস্তবতাটি বুঝতে পারবেন এবং কোনো প্রকার অস্বীকার বা মিথ্যার আশ্রয় ছাড়াই এটি গ্রহণ করবেন, তখন আপনার ভেতর থেকে অন্যের মনোযোগ পাওয়ার সেই কাঙাড়পনা দূর হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে সে আপনার কাছে আসার জন্য যতটা উদ্গ্রীব, আপনার ততটা হওয়ার প্রয়োজন নেই। একজন পুরুষ ৫০, ৬০, এমনকি ৭০ বছর বয়সেও পিতা হতে পারে। পুরুষের আকর্ষণ বা তার মূল্য কেবল তার যৌবনের ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে তার অর্জিত মর্যাদা, সম্পদ এবং ব্যক্তিত্বের ওপর। একজন পুরুষ যদি সঠিক পথে চলে, তবে সময়ের সাথে সাথে তার গুরুত্ব এবং আকর্ষণ বৃদ্ধি পায়। কিন্তু নারীর সেই সুযোগটি অনেক সীমিত। প্রকৃতি তাকে সেই বিলাসিতা দেয়নি। এই জ্ঞানের অভাবই অনেক পুরুষকে দুর্বল করে তোলে। তারা নারীর সামনে নিজেকে ছোট করে ফেলে। অথচ প্রকৃত সত্য হল, নারী তার নিজের নিরাপত্তার জন্য পুরুষের উপর অনেক বেশি নির্ভরশীল। এই গাণিতিক সত্যটি যখন আপনি আয়ত্ত করবেন, তখন আপনি আর সম্পর্কের জন্য ভিক্ষা করবেন না, বরং আপনি হয়ে উঠবেন সেই ধ্রুবক যাকে পাওয়ার জন্য নারীরা প্রতিযোগিতা করবে। কাজ করে। সে যখন দেখে তার সমবয়সী পুরুষেরা তার চেয়ে কম বয়সী নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন তার মধ্যে এক চাপা আতঙ্ক আর তিক্ততা জন্ম নেয়। সে হয়তো চিৎকার করে সমাজ বা নিয়মের দোহাই দেবে, কিন্তু নির্জনে নিজের মনের অন্ধকার ঘরে সে ঠিকই জানে যে সময় তার পরম শত্রু। এই সচেতনতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আর এখানেই একজন সচেতন পুরুষের প্রকৃত শক্তি নিহিত। আপনি যখন এই বাস্তবতাটি বুঝতে পারবেন এবং কোনো প্রকার অস্বীকার বা মিথ্যার আশ্রয় ছাড়াই এটি গ্রহণ করবেন, তখন আপনার ভেতর থেকে অন্যের মনোযোগ পাওয়ার সেই কাঙালপনা দূর হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে সে আপনার কাছে আসার জন্য যতটা উদ্গ্রীব, আপনার ততটা হওয়ার প্রয়োজন নেই। একজন পুরুষ ৫০, ৬০, এমনকি ৭০ বছর বয়সেও পিতা হতে পারে। পুরুষের আকর্ষণ বা তার মূল্য কেবল তার যৌবনের ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে তার অর্জিত মর্যাদা, সম্পদ এবং ব্যক্তিত্বের ওপর।
একজন পুরুষ যদি সঠিক পথে চলে তবে সময়ের সাথে সাথে তার গুরুত্ব এবং আকর্ষণ বৃদ্ধি পায় কিন্তু নারীর সেই সুযোগটি অনেক সীমিত প্রকৃতি তাকে সেই বিলাসিতা দেয়নি এই জ্ঞানের অভাবই অনেক পুরুষকে দুর্বল করে তোলে তারা নারীর সামনে নিজেকে ছোট করে ফেলে অথচ প্রকৃত সত্য হল নারী তার নিজের নিরাপত্তার জন্য পুরুষের ওপর অনেক বেশি নির্ভরশীল এই গাণিতিক সত্যটি যখন আপনি আয়ত্ত করবেন তখন আপনি আর সম্পর্কের জন্য ভিক্ষা করবেন না বরং আপনি হয়ে উঠবেন সেই ধ্রুবক যাকে পাওয়ার জন্য নারীরা প্রতিযোগিতা করবে চতুর্থ অংশ আকর্ষণের মনস্তাত্ত্বিক কৌশল নারীর এই ভঙ্গুরতাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটি কোনো নিষ্ঠুর চাতুরি নয় বরং এটি হল বিভ্রমের বদলে সত্যের ওপর দাঁড়িয়ে পথ চলা আপনার প্রথম কাজ হল যে কোনো পরিস্থিতিতেই এমন আচরণ করবেন না যেন আপনার জীবনে সেই একমাত্র বিকল্প এমনকি এই মুহূর্তে যদি আপনার জীবনে অন্য কেউ নাও থাকে তবুও তাকে সেটি বুঝতে দেবেন না কারণ কাউকে জয় করার ইচ্ছা তখনই মরে যায় যখন বোঝা যায় যে সে খুব সহজেই ধরা দিয়েছে নারী আপনার অনেক ভুল ক্ষমা করতে পারে কিন্তু সে কখনোই এমন পুরুষকে শ্রদ্ধা করতে পারে না যে অবচেতনভাবে এই বার্তা দেয় যে আমি তোমাকে হারাতে পারব না আপনার এই অতি নির্ভরশীল মানসিকতাই আপনার আকর্ষণ নষ্ট করে দেয় মানুষের মন সবসময় সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যা অন্যের অপেক্ষায় বেশি দুর্লভ পাওয়া কঠিন এবং যা হারিয়ে যাওয়ার ভয় থাকে এখানেই দ্বিতীয় কৌশলটি আসে রহস্য বা অস্পষ্টতা বজায় রাখা অস্পষ্টতা মানে প্রতারণা নয় এটি হল নিজের আত্মমর্যাদাকে সুশৃঙ্খলভাবে ধরে রাখা আপনি যখনই তার প্রতিটি বার্তার সাথে সাথে উত্তর দেবেন তার জন্য নিজের সব পরিকল্পনা বাতিল করবেন এবং বারবার নিজের কাজের ব্যাখ্যা দেবেন তখন আপনাকে একজন অনুগত পুরুষ হিসেবে মনে হবে না বরং মনে হবে আপনার নিজের কোনো গুরুত্ব নেই আপনার নীরবতাই আপনার কর্তৃত্ব হতে হবে যখন সে আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে তখন বিচলিত হবেন না যখন সে শীতল আচরণ করবে তখন তার পেছনে দৌড়াবেন না আপনার এই শান্ত ভাব তাকে ভাবতে বাধ্য করবে যে আপনি তাকে ছাড়াও মানসিকভাবে শক্তিশালী এবং একা থাকতে সক্ষম এই অজানা আশঙ্কাই তাকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তুলবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল আপনার জীবনকে কখনোই তাকে কেন্দ্র করে আবর্তিত হতে দেবেন না আপনার লক্ষ্য আপনার কাজ এবং আপনার জীবনের উদ্দেশ্য যেন সব সময় আপনার কাছে সবার আগে থাকে নারী আকর্ষণ অনুভব করে সেই পুরুষের প্রতি যে কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলছে যে পুরুষ কিছু নির্মাণ করছে নেতৃত্ব দিচ্ছে বা কোনো বড় লক্ষ্যের পিছনে ছুটছে বিবর্তনগতভাবেই নারীরা এমন পুরুষকে খোঁজে যার জীবনে একটি মজবুত কাঠামো আছে যখন আপনি আপনার লক্ষ্য ছেড়ে কেবল তার মনোযোগ পাওয়ার জন্য সময় নষ্ট করবেন তখন আপনি তাকে এই বার্তা দিচ্ছেন যে আপনার জীবনে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই এটি শোনা মাত্রই তার মনে আপনার প্রতি যে আকর্ষণ ছিল তা উবে যাবে মনে রাখবেন আকর্ষণ টিকে থাকার জন্য কিছুটা দূরত্ব এবং উত্তেজনার প্রয়োজন হয় আপনার মনোযোগকে এমন এক সম্পদে পরিণত করুন যা তাকে অর্জন করে নিতে হয় যা আপনি বিনামূল্যে বিলিয়ে দেন না আপনার জীবনের উদ্দেশ্য যদি তার চেয়ে বড় হয় তবে সেটি তাকে অপমান করা নয় বরং আপনার পুরুষত্বের প্রমাণ দেওয়া যে পুরুষ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে তার ব্যক্তিত্বে এক ধরনের গভীরতা তৈরি হয় যা নারীদের অবচেতন মনে আপনার প্রতি শ্রদ্ধা এবং টান বাড়িয়ে দেয় তারা হয়তো মুখে বলবে আপনি সময় দিচ্ছেন না কিন্তু অন্তরে তারা এমন একজন পুরুষকেই চায় যাকে নিয়ন্ত্রণ করা যায় না এবং যার নিজের একটি আলাদা জগৎ আছে পঞ্চম অংশ ভিডিওর এই পর্যায়ে এসে আপনাকে একটি কঠোর সত্য বুঝতে হবে নারীর এই যে ভঙ্গুরতা এটি আপনার ওপর কেবল তখনই প্রভাব ফেলতে পারবে যখন আপনি নিজেও ভেতর থেকে দুর্বল থাকবেন যদি আপনার নিজের মূল্যায়নের জন্য অন্যের অনুমোদনের প্রয়োজন হয় যদি আপনার সুখ কেবল তার উপস্থিতির ওপর নির্ভর করে তবে আপনি কখনোই এই খেলায় জিততে পারবেন না কিন্তু যদি আপনি নিজের ওপর কাজ করেন নিজের অন্ধকার দিকগুলোর মুখোমুখি হন এবং এমন এক জীবন গড়ে তোলেন যা কেবল নারীর প্রশংসার ওপর টিকে নেই তবেই আপনি প্রকৃত স্বাধীন তখন নারীর এই স্বভাবজাত বৈশিষ্ট্যগুলো আপনার কাছে কোনো মরণ খাঁদ মনে হবে না বরং আপনি একে তথ্যের মতো ব্যবহার করতে পারবেন এটি হবে এমন এক জ্ঞান যা আপনি করুণার সাথে ব্যবহার করবেন কিন্তু দুর্বলতার সাথে নয় একজন নারী হয়তো চিৎকার করে বলবে সে স্বাধীন তার কাউকে প্রয়োজন নেই তাকে সেটি বলতে দিন তাকে নিজের এই মিথ্যা বিশ্বাস নিয়ে থাকতে দিন কারণ যখন সে নিজের অস্তিত্বের এই কাল্পনিক শক্তিতে শক্তি ব্যয় করছে তখন আপনি নীরবে নিজের ভিত্তি গড়ে তুলবেন আপনি আপনার দক্ষতা বাড়াবেন আপনার সাম্রাজ্য তৈরি করবেন আর যখন একদিন সে বাস্তবতার মুখোমুখি হবে যখন সে বুঝবে যে তার এই বড় বড় কথাগুলো প্রকৃতির নিয়ম বা জীববিদ্যাকে বদলে দিতে পারছে না তখন সে আপনার মধ্যেই সেই আশ্রয় খুঁজবে যা কেবল একজন শক্তিশালী পুরুষই দিতে পারে তবে তখন আপনি তার সামনে কোনো ভিখারি হিসেবে নয় বরং একজন অটল পাহাড় হিসেবে দাঁড়িয়ে থাকবেন এই পুরো বিষয়টি আসলে কোনো ঘৃণা বা প্রতিশোধের বিষয় নয় বরং এটি হল জীবনকে চেনার এক গভীর দর্শন
যখন আপনি নারী পুরুষের এই আদিম খেলাটি বুঝে যাবেন তখন আপনার মন থেকে তিক্ততা মুছে যাবে আপনি বুঝতে পারবেন তারা আপনার শত্রু নয় তারা কেবল প্রকৃতির দেওয়া তাস দিয়ে নিজেদের সেরাটা খেলার চেষ্টা করছে এখন প্রশ্ন হল আপনি কি এই খেলাটি সচেতনভাবে খেলবেন নাকি অবচেতনভাবে আপনি কি শক্তির জায়গা থেকে খেলবেন নাকি প্রয়োজনের তাগিদে নারী পুরুষের প্রতিটি সম্পর্কই আসলে ক্ষমতার এক অদৃশ্য লড়াই এটি আগেও ছিল ভবিষ্যতেও থাকবে পার্থক্য কেবল এটাই যে কে এই খেলার নিয়মগুলো ভালো বোঝে যে পুরুষ নিজের মর্যাদা বোঝে যার কাছে তার জীবনের লক্ষ্য সবার আগে এবং যে প্রয়োজনে একা পথ চলতে ভয় পায় না নারীরা শেষ পর্যন্ত সেই পুরুষের কাছেই আত্মসমর্পণ করে তাই আজই সিদ্ধান্ত নিন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন অন্যের মনোযোগ পাওয়ার আশা ছেড়ে দিয়ে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে আপনার সান্নিধ্য পাওয়াটাই অন্যের জন্য এক বিশাল প্রাপ্তি হয়ে যায় দাঁড়াবে মনে রাখবেন আপনি যদি নিজের রাজত্ব তৈরি করতে পারেন তবে রানীরা এমনিতেই সেই রাজত্বের অংশ হতে চাইবে আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো গভীর কোণে আঘাত করে থাকে তবে জানবেন আপনি জেগে উঠতে শুরু করেছেন এই সত্যগুলো হয়তো অনেক সময় শুনতে অপ্রিয় মনে হয় কিন্তু জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নেওয়াই হল একজন প্রকৃত পুরুষের প্রথম লক্ষণ মনে রাখবেন আমরা এখানে কোনো ঘৃণা ছড়াতে আসেনি আমরা এসেছি আপনাকে আপনার নিজের হারানো শক্তি ফিরিয়ে দিতে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে আপনি কারো মনোযোগের জন্য ভিক্ষা করবেন না বরং আপনার ব্যক্তিত্বই হবে আপনার সবচেয়ে বড় পরিচয় যদি এই ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে তবে এখনই একটি লাইক দিন আপনার মতো আর কোনো ভাই বা বন্ধুর যদি এই সত্যগুলো জানা প্রয়োজন বলে আপনি মনে করেন তবে তার সাথে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই বিশেষ যাত্রার অংশ হতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটি কেবল শুরু সামনে আমরা পুরুষত্বের এমন সব অজানা দিক নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে নিজের ওপর কাজ করুন নিজের লক্ষ্য পূরণ করুন এবং সব সময় নিজের মর্যাদা সবার ওপরে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকুন সচেতন থাকুন